পাঠানোর। তো আমাদের সামনেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন লাগালেন লাউড স্পিকারে। তারপর উনি বললেন যে পালবাবু এই খবরে 22 স্টেট বা যারা আসে এদেরকে আমি কী বলবো। তারপর স্যারও নাই গৌতম পাল মহাশয় নাই আমাদের পার্থ মহাশয় শিক্ষামন্ত্রীকে বললেন যে এই ব্যাপার। তো উনি বললেন না তাহলে আমি এখন কী করার আছে, বলে আমাকে নোটিফিকেশন পাঠান, আমি 24 ঘন্টার ভিতরে ভ্যাকেন্সি পাঠালে 24 ঘন্টার ভিতরে আমি নোটিফিকেশন দিয়ে দেবো। তারপরে স্যার বললেন যে এখন কেন তাহলে আটকে আছে, বলে ওবিসির জন্য। তারপর বলছি ওবিসি কেস 28 তারিখে মিটে যাবে, আমি 3 দিন পরে নোটিফিকেশন পাঠিয়ে দিব, ভ্যাকেন্সি পাঠিয়ে দিব। তারপর পালবাবু বললেন যে ঠিক আছে তাই আমি 24 ঘন্টার মধ্যে আমি নোটিফিকেশন দিয়ে দিব। এবং আমাদের সামনেই স্যারকে কল করেছি। তো বাকি ভালো মেম্বার আছে ওনারা আজকে আমাদের শিক্ষামন্ত্রী মহাশয়ের সঙ্গে আমরা দেখা করলাম। তো দেখা করেও উনি আমাদের কথাগুলো শুনলেন, আমাদের যে ঐক্যমঞ্চের তরফ থেকে যে চিঠি দেওয়ার ছিল ওটা দিলাম। তারপরে উনি সেটা শুনে সাথেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন করলেন, ফোন করে জানলেন যে কী পরিস্থিতি, কেন এরকম দেরি হচ্ছে বা কিছু। তো তখন গৌতম পালবাবু বললেন যে ওবিসি মামলার জন্য আটকে আছে, আর ওবিসি মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি চাওয়ার জন্য 3 দিন সময় লাগবে। আর তার সাথে সাথে গৌতম পালবাবু বললেন যে তার 24 ঘন্টার মধ্যেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে আসবো। এইটুকু আমরা আজকে মোটামুটি পরিষ্কারভাবে শুনলাম। আর আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় খুব ভালো মতো আমাদের সাথে সহযোগিতা করে কথা বলেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদের দাবি দেওয়া শুনেছেন। তো আমাদের খুবই ভালো লেগেছে। আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে খুব বেশি দেরি নেই, এটা আমরা বলতে পারি। কতটা খুশি? আপাতত ভালো লাগছে, কিন্তু বাকিটা এখন ইন্টারভিউ নোটিফিকেশন এলে বোঝা যাবে কি হয়। তো তোমরা পুরো বিষয়টা শুনলে যে আজকে শিক্ষামন্ত্রীর সাথে কিছু 2022 স্টেট চাকরি প্রার্থীরা দেখা করতে গিয়েছিল, যেখানে এসেছিল। তো সেখানে দেখা করার পর কিছু বক্তব্য তাদের শিক্ষামন্ত্রীর সামনে তুলে ধরা হলো, এবং তিনি সঙ্গে সঙ্গেই 2022 স্টেটে যখন বিষয়টা তুলে ধরা হলো তখন তিনি সঙ্গে সঙ্গেই পর্ষদ সভাপতিকে ফোন লাগিয়েছিলেন, এবং ফোন করার পর বিষয়টা জানার চেষ্টা করলেন যে 2022 স্টেটের ব্যাপারে কী হয়েছে বা কী না। এই সম্পূর্ণ বিষয় যখন জানলো তখন কিন্তু গৌতম পালবাবু এটাই বলেছিলেন, এবং তোমরা লাইভেও যেটা শুনলে যে 2022 স্টেটের নোটিফিকেশান আসার একটাই দেরি, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। এবং তোমরা জানো যে ওবিসি কেস মামলা কিন্তু 28 তারিখ এবং 29 তারিখ একটা ফাইনাল হিয়ারিং হিসেবে কিন্তু কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে, মাননীয় সুপ্রিম কোর্ট থেকে। এবং আশা করছি ওবিসি কেস মামলা যদি মিটে যায় তাহলে উনি বলেছেন পর্ষদ সভাপতি নিজে যে 3 দিনের মধ্যে আমার বাকি কাজগুলো শূন্যপদের ব্যাপারটা সব ক্লিয়ার হওয়ার পর কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে। তো যাই হোক, একটা পজিটিভ বার্তা। এবং বিষয়টা হচ্ছে দেখো এই ধরনের কিন্তু বার্তা বারবারে আমরা শুনেছি বিভিন্ন পর্ষদ সভাপতি বলো বা শিক্ষামন্ত্রী বলো বা মুখ্যমন্ত্রী তো নিজেই মুখ থেকে বলেছেন যে 10 লক্ষ শূন্যপদ আমার রেডি আছে। কিছুদিন আগেও বললেন যে 1 লক্ষ শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে ওবিসি কেস মামলার জন্য। তো এগুলো আমাদের কোনো নতুন বিষয় নয়। তবে হ্যাঁ, একটা পজিটিভ বার্তা যে 2022 স্টেটে নিয়ে কিছু হলেও একটা সরকারের কাছে বা পর্ষদ সভাপতি বা শিক্ষামন্ত্রীর কাছে কিছু একটা খবর রয়েছে যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্নচিহ্ন এখনও এটাই থেকে যাচ্ছে যে 2022 স্টেটের নোটিফিকেশানের জন্য যে শূন্যপদ, সেই শূন্যপদ কত থাকতে পারে। এবং যার জন্য আমি এর আগে একটা লাইভ ভিডিও করে বলেছিলাম, যেখানে আমি একটা খুবই দুঃখের সহিত জানাতে বাধ্য হচ্ছি আবারও যে আমাদেরই একজন সহযোদ্ধা 2022 স্টেট চাকরি প্রার্থী যিনি আত্মঘাতী হয়েছেন এবং মারা গেছেন। জানি না কী সমস্যা, কিন্তু খুবই খারাপ লাগছে যদি এই 22 স্টেটের ইন্টারভিউর জন্য বা এই নোটিফিকেশান এখনও পর্যন্ত না আসার জন্য যদি এটা করে থাকে, তাহলে আমি বলবো একটা ভুল সিদ্ধান্ত। কারণ জীবনটা একবারই, হয়তো আর বারবার জীবনটা আসবে না। হয়তো আর 2 বছর কি 1 বছর পর আমরা সকলে যদি চাকরি করব কি বিদ্যালয়ে যাব, কিন্তু সেই ছেলেটাকে আর আমরা পাবো না। তো সকলকে অনুরোধ করব, নোটিশ আসবে, খুব তাড়াতাড়ি আসবে, সকলে প্রিপারেশন চালিয়ে যাও। কিন্তু কেউ এ ধরনের স্টেপ বা পদক্ষেপ কিন্তু কেউ নাও না। এটা আমার দিক থেকে করজোড়ে অনুরোধ সকলকে, যে এই ধরনের মানসিক অবসাদে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ভিডিওতে, সেখানে যুক্ত হয়ে সেখানে ডিটেলস তুমি জানাবে, তোমার কষ্ট দুঃখ সমস্ত কিছু আমি ভাগ করে নেবো। আমরা সকলে যারা টেলিগ্রাম চ্যানেল অনেকে প্রায় 450 মতো রয়েছে মেম্বার, তো ওখান থেকে সমস্ত কিছু যে ক্লাস ইনফরমেশান সেটা তো পাও, সাথে সাথে কথোপকথনও করতে পারো। তো অনুরোধ করে এই সমস্ত কেউ কিছু কাজ করবে না, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে। মূল বিষয় হচ্ছে শূন্যপদ। দেখা যাক, শূন্যপদ যদি বেশি আসে তো অবশ্যই সকলের ভালো। তার জন্য বলবো যে জেলা ডিপিএসসিগুলোতে গিয়ে অভিযান করা, যাতে করে আমাদের জন্য শূন্যপদ কত পাঠানো হয়েছে বা কী পাঠাচ্ছে কী না করছে, ক্লাস 5 কত আমাদের জেলাগুলোতে ইনক্লুড হয়েছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে, শূন্যপদ আদৌ 50,000 দেবে কি না, এই সম্পূর্ণ বিষয় জানার জন্য জেলা ডিপিএসসিগুলোতেও কিন্তু অভিযান করা দরকার।
তাই প্রত্যেক 23 জেলার সদস্য যারা 2022 টেট 2 বছরের ডিএলএড সম্পূর্ণ কোর্স করেছেন তারা সমস্ত এগিয়ে আসো এবং সকলে একত্রিত হয়ে নিজের নিজের জেলা ডিপিএসসিগুলোতে অভিযান করো, যাতে করে 2022 টেটের সর্বার্থের স্বার্থে বা সকলের স্বার্থে 50,000 শূন্যপদের নোটিফিকেশনের দাবি আদায়ের করার জন্য পথে নামো। এটাই হচ্ছে শেষ বার্তা এবং আশা করছি খুব দ্রুত নোটিফিকেশান আসবে। যতক্ষণ পর্যন্ত না এই ওবিসি মামলা মিটছে, আমি বারবার ভিডিওতেও বলেছি যে ওবিসি মামলা মিটলেই কিন্তু একটা কিছু সদর্থক বার্তা পাওয়া যেতে পারে। তো যাই হোক, এটাই ছিল আপডেট পেলাম তাই তোমাদের সামনে শেয়ার করলাম। যদি ভিডিওটা দেখার সাথে সাথে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, সকলকে জানিয়ে দাও এবং চ্যানেলটি ছোটো হওয়ার স্বার্থে সকলকে বলবো, অনুরোধ করব সকলে চ্যানেলে মেম্বার হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের আপডেট নিউজ তথ্য এবং সাথে সাথে বিভিন্ন চাকরির এক্সামের প্রিপারেশন, সাথে সাথে 2022 টেট ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ তার অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো। ওখানে WB টেট 2022 রিলেটেড ইন্টারভিউ প্রশ্ন অনেক করানো হয়েছে, সাথে সাথে 2017 যে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল সেগুলোও কিন্তু সেখানে রাখা হয়েছে। তাই ক্লাসে ভিজিট করো, ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা 1 নম্বর ক্লাস থেকে অবশ্যই আশা করছি ভালো লাগবে এবং নলেজ বুস্ট অনেক হবে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি ওখানে যুক্ত হও, কারণ ওখান থেকে তোমরা WB টেট রিলেটেড যে 3টে বই আমি পাবলিশ করেছি PDF আকারে ওগুলো বাই করতে পারবে। একটা হচ্ছে ভাইবা রিলেটেড বুক, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং তার সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য, এবং ডেমোর জন্য ক্লাস 1 এবং 2 একসাথে ডেমো একটা PDF বানানো হয়েছে, সাথে সাথে 3, 4, 5 আলাদা আলাদাভাবেও বানানো হচ্ছে এক এক করে। তো অবশ্যই এগুলো বাই করার চেষ্টা করবে এবং ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আমি করিয়ে থাকি সেই ক্লাসের PDF সম্পূর্ণ তোমরা ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করলে ওখানে ফাইলে গিয়ে পেয়ে যাবে ক্লাসগুলোর PDF। তো এটাই ছিল আপডেট। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, কেউ কোনো খারাপ পদক্ষেপ নেবে না, যা করবে একদম ভালোভাবে সকলে একজোট হয়ে অবশ্যই আমরা শেষ হাসি আসবো, বিদ্যালয়ে সকলে যাব 2017 টেটদের মতো। শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরে থাকো। জয় হিন্দ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।